অভিষেক হচ্ছে বাঘ, কিন্তু বাঘ চোখ সারাতে আমেরিকায় যায়, এটা আমি তো কোনো জঙ্গল সাফারিতেও পড়িনি, আফ্রিকান সাফারিতেও পড়িনি। জ্যাম্বো বিমান লাগবে, কারণ বাঘটা তো দৌড়বে, দৌড়বে ঘুরবে। তো বাঘ হলে বাঘের চোখের এমন অবস্থা যে আমাদের সুন্দরবন জঙ্গলে ডাক্তার পাওয়া গেল না। তো আমি সেই জন্য বলছি যে যেটা দিদি বলছেন, ম্যাডাম বলছেন, উনি আমাদের নেত্রী, এখনো নেত্রী, কালও থাকবেন, কিন্তু আমার মনে হয় উনি আমাদের ভুল বুঝছেন। এই যে কথাটা কেন আমিও বুঝতে পারছি না। আপনার একবারও মনে হচ্ছে না হেরে যাবার পরেও আপনার মনে হচ্ছে না যে আপনি যখন ক্ষমতায় ছিলেন 27 মাস আমি জেলে ছিলাম, ফর নো রিজনস I was the first victim of Ponzi scheme in the country. 150 কোটি লোকের ফার্স্ট ভিকটিম। Yes, I was the victim. আমি কি জানি আমার বিরুদ্ধে কি টাকা বেরিয়েছে, একটা কয়েনও দেখানো যায়নি, খালি বলে যে বাহুবলী বাহুবলী বাহুবলী। লাস্টে আমি অনেকবার বললাম আমি বাহুবলী নই, আমি চন্দ্রা বলি। তাতেও যখন শুনলাম না তখন আমি বললাম আমি বৈষ্ণব পদা বলি। তারপর আমি ছাড় পেলাম। তো 2008-এর মামলা, এটা 2026। তা আমি যদি আমার কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়নি, আমার ব্যাংক কোনোদিন সার্চ হয়নি, ইডি এসছে, সিবিআই এসছে, এগুলো তো এখন স্ট্যাটাস সিম্বল। এগুলো না হলে তুমি আমায় ডাকতেও না, এগুলো স্ট্যাটাস সিম্বল। এবং বিয়ে বাড়ি বা কোনো জায়গায় গেলে বলে জানিস নিচে যে এসছে তার 4টে সিডি ইভিএন আর ইডি সিবিআই এনআইয়ের মামলা আছে, কত বড় ব্যাপার জানিস, আলাদা বড় চেয়ারটা নিয়ে আয়। এটা তেমন স্ট্যাটাস। আর বিজেপি যত বেশি কেসের মালা আমার গলায় দেবে, আমি তত বেশি মানুষের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেড হব যে না, এ সেটিং করে চলে না। বেশ, কিন্তু মদনদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে দল তিনি যেভাবে চালিয়েছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকেই আপনারা বলছেন যে একেবারে অন্ধ, মানে তিনি এই ডিব্যাকল, এই ইলেকশন হারের পরেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন না, কিন্তু প্রত্যেকটা মানুষ তার পাশ থেকে দূরে সরে গেলেন। এই যে বক্তব্যগুলো আজ আপনারা রাখছেন, এইগুলো আগে কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন বা বলার চেষ্টা করেছেন? শুরু অনেক আগে থেকেই হয়েছে, কালে ভদ্রে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া সব রকমই হয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক, কথায় বলে যে রাজা চটে যায় এমন কাজ করতে নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যদি অভিষেকের সম্বন্ধে কিছু বলতে যেতাম, তাতে উনি বিরক্ত হতেন এবং আমরা বুঝতাম যে তিনি একটা স্নেহে এমনভাবে জড়িয়ে পড়েছেন। আমার মনে হয় যে একটু বোধহয় অভিষেককে ব্যাকফুটে রেখে এখনও 100টা লিডার খুঁজুন, তাদেরকে ডাকুন, কোথাও চলুন না, দীঘায়, আপনার দীঘাতেই যাই, সেখানে 2 দিন থাকি, ক্যাম্প করি, এবং ক্যাম্প করে যে যাকে স্বাধীনতা দিন, যে গালাগাল ছাড়া, অসভ্যতা ছাড়া, ইউ আর ফ্রি টু স্পিক, বলুন কি করলে হবে। এবং অভিষেককে বলুন তুমি 1 বছর বাদে তোমার পদ থাকবে, তোমার সম্মান থাকবে, হয় তুমি দিল্লি করো, নয় তুমি এখানে করো, কিন্তু তুমি সবটা করবে আর কেউ কিছু করবে না, এটা হতে পারে না। আমার ধারণা এখনো কিন্তু তৃণমূল টুকরো হয়নি, এখনো কিন্তু তৃণমূল একটা জায়গায় বাঁচানো সম্ভব। জাহাজ কিন্তু পুরো ডোবেনি। কিন্তু তার সলিউশনটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বানপ্রস্থে পাঠানো। বানপ্রস্থে নয়, বক্তব্যটা হচ্ছে যে মানে ধরুন 10-12 এমএলএ, 90 বছর বয়স, অভিষেক ঢুকছে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইশারা করা হয়, মানে এই উঠে দাঁড়াও না। সেটা তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কালীঘাটের যে মিটিংটা হয়েছিল, সবাইকে বলা হয়েছিল যে স্ট্যান্ডিং ওভেশন। এরকম ধরুন রেজাল্ট তো ভালো হয়নি, তাতে তো স্ট্যান্ডিং ওভেশন হয় না, কিন্তু সবাইকে করতে বাধ্য হয়েছে। আর এই যে ব্যাপারটা, কিন্তু সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অতি স্নেহে তিনি অন্ধ হতে পারেন, কিন্তু সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেন নাকি? হি এনজয়স and he feels that it is
বেসিক লেজিটিমেট ডিমান্ড অফ হিম। মানে এটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট। একদম ইট ইজ ম্যান্ডেটরি। এবং এটা এসেছে, আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর আগে থেকেই, ওই রাজীব গান্ধীর সময়, সঞ্জয়ের সময় থেকেই এই যুবরাজ কথাটা একটা এসছে। তার আগে ওই মাধবরাও সিন্ধিয়া, যারা সত্যিকারের রাজা, তাদের ব্যাপারে বলা হতো ইউপি বিহার পলিটিক্সে। কিন্তু কংগ্রেস পলিটিক্সে যুবরাজ ব্যাপারটা জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীর সময় আসেনি। এটা এসেছে রাজীব গান্ধী এইরকম সময় থেকে, যুবরাজ রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী। পশ্চিমবঙ্গে এটা কখনোই ছিল না। মানে জ্যোতিবাবুর ছেলে চন্দনের বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা শোনা গেছে, কিন্তু এই যুবরাজ আসছে রাস্তা বন্ধ করে দাও। অভিষেক যাবে বলে 8 ঘন্টা জওহরলাল নেহরু রোড বন্ধ। এই ক্যারেক্টারটা, উনি যেটা বললেন এই রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি আপনারা, ঋতব্রত শিবির যদি আমি বলি, আপনারা যদি এটা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তাকে দায় নিতে হবে, তিনি আইপ্যাক কিনেছেন, আইপ্যাক ডুবিয়েছে, সুতরাং এই 2026-এর বিধানসভা নির্বাচন হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। পার্টির মধ্যে অ্যাকাউন্টেবিলিটি থাকতেই পারে, কিন্তু তিনি বলছেন তাহলে 2024-এর জয়ের রেসপন্সিবিলিটি বা ক্রেডিটও আমার। দেখুন, 2000 জয়ে লোকসভা 2024-এর যে আপনার লোকসভা ছিল, তার অনেকগুলো কারণ ছিল। এবং একটা কথা আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি, পাওয়ার কারাপ্টস বাট অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং এই যে একটা ব্যাপার দাঁড়িয়ে গেল যে অভিষেক পার্লামেন্টে ক্ষমতায় নিয়ে চলে এসছে, অভিষেক নিয়ে এসছে, ইটস নট ফেয়ার, ইটস নট ডান। এটা অন্যায়, ভুল হয়েছে। এবং আমার কারণ আমি বলি মদনদা, একটু থামি, ওই ছবিটা কারণ আমাদের সবার মনে আছে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোবার পর কালীঘাটে আপনাদের কাউকে দেখা যায়নি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আইপ্যাকের কর্ণধার, তাদের 3 জনকে দেখা গেছিল। সেই ছবিটা আমরা দেখেছি। সুতরাং ইট ওয়াজ মেড টু বি, এমনভাবে দেখানো হয়েছিল, পোট্রে করা হয়েছিল যে বিষয়টা শুধুমাত্র ওই 2টি বা 3টি মানুষই সীমাবদ্ধ। তার কারণ প্রত্যেকেরই তো নিজস্ব মান অপমানের ব্যাপার আছে না। সেখানে যদি কাউকে এরমভাবে বলে দেওয়া যায় যে তুমি কালীঘাটের ওই মোড় আর হরিশমুঙ্গাজির ওই মোড়, হরিশ্চন্দ্রজি, এর মধ্যে যাবে না, মোটর বাইক নিয়েও যাবে না, এমনকি আমাদের মতো লোক ঢুকতে গেলেও সার্চ করা হতো, মোবাইল নেবে না, কে কার মান সম্মান রেখে যায় বলুন? এবং অভিষেক প্রথম দিনের ঠিক ওই বাড়িতে আপনি কবে থেকে যাচ্ছেন? আমি বিশ্বাস করি না, আমি 1989 থেকে, তাহলে আমি বিশ্বাস করি না যে প্রশান্ত কিশোর জিতিয়েছে। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জিতিয়েছেন।